হ্যালো বন্ধুরা, সিম্পল পপির পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে দই বেগুন করেছি। হঠাৎ করেই ঠিক হলো দই বেগুন করব, কিন্তু আমি যদি একটু আগে জানতাম বেগুনগুলো আমার কাটা হয়ে গেছিলো, তারপরে আমি জানতে পারলাম যে আমি এটা করব। তো যাই হোক, কাটার উপরে তো আর টেস্ট বদলে যায় না না। হ্যাঁ, যদি দই বেগুন করবো জানতাম তাহলে আমি লম্বা লম্বা করেই রাখতাম, মাঝখান দিয়ে আর কাটতাম না। তো যাই হোক, সিম্পল পপি মানে পপি যেরকম সেই রকমই তোমাদেরকে দেখাবে। তো তোমাদের উপরে আমার সেই ভরসা আছে, সেই ভরসা বিশ্বাস নিয়ে আমি নতুন পথে এগিয়ে চলেছি। আমার সেকেন্ড ব্লগ, এটা ব্লগ ঠিক না, মানে রান্নার ভিডিওই বলতে পারো। ব্লগ আমার তো ব্লগ, ক্রিয়েটিভিটি, লাইফস্টাইল সবই তোমরা পাবে এই চ্যানেলে। তো দেখো, বেগুনটা আমার হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে। দই বেগুন বলতে সেইভাবে কোনো প্রিপারেশান আমার নেই, আমার যেরকম যা আছে ঘরে তাই দিয়েই আমি এটা করেছি। তো ভীষণই ভালো হয়েছিল, নিরামিষ পাতে গরম ভাতে একদম জমে যাবে এই দই বেগুন। তোমরা একবার রিকোয়েস্ট রইল, ঠিক এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। মাছ মাংস দূরে সরিয়ে দিয়ে এটাই তোমরা খাবে, ছোট থেকে বড় পর্যন্ত বড়রা সকলে আঙুল চেটে খাবে। এতটাই টেস্ট, এতটাই ভালো খেতে হয়, সত্যি কথা বলতে। তো আমিও ঠিক তাই, হঠাৎ করে আমাদের এই দিনটা মানে যেদিন এটা করেছিলাম সেদিন ছিল শুক্রবার। শুক্রবার আমাদের নিরামিষ হয়, তো এই ভিডিওটা শুক্রবারের। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। হ্যাঁ, এই যে বেগুনগুলো মাঝখান দিয়ে কেটে ফেলেছি বললাম তোমাদেরকে, তাতে কি হয়েছে আবারও বলছি, টেস্ট তো পাল্টে যাবে না। এদিকে কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়ে কড়াইয়ে খুব বেশি তেলও দিইনি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, ওই দেখো, অল্প তেলই দিয়েছি। আর আমি বেগুনের পিঠের অংশটা তেলের দিকে দেব, তার কারণ হচ্ছে তেলটা তাহলে টানবে না। আমি যদি সাদা অংশটা দিতাম তাহলে তেলটা টেনে যেত, আর পিঠের অংশটা দিলে তেলটা থেকেই যাবে, বেগুনের তেলটা টেনে নেবে না। এটা একটা টিপস বলতে পারো, টিপস বলতে পারো না, টিপস। কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখো যে কম তেলে বেগুন ভাজা, কিন্তু এটা একটা সত্যি খুব ভালো উপায়। আর হচ্ছে দই আমি এদিকে ফেটিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে দইটাকে আমি ফেটিয়ে নেব। আর পাশে আমি বেগুনগুলো তো উল্টে পাল্টে দিতেই হবে, দিচ্ছি দেখো। আর এদিকে পাশে জানো তো সর্ষে আর লঙ্কার গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ দিয়ে আমি সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু পেস্ট করিনি, মশলা বাটিনি, আমি কেনা সর্ষের গুঁড়ো বাজারের যেটা হয় সেটাই আমি ভিজিয়ে রেখেছি আর পাশে বাটিতে। ওটা আমি একটু আগে থেকে না ভিজিয়ে রাখলে ঠিক সর্ষের ইয়েটা হয় না, ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়। এই দেখো, সেই বাটিতে এটা ভিজিয়ে রেখেছি। নুন দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, এই দিয়েই ভিজিয়ে রেখেছি। ব্যাস, এটা ভিজছে অনেকক্ষণ আগেই ভিজিয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর এদিকে দেখো, এই করতে করতে বেগুনগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে, দেখো তেল কিন্তু আর আমি দিইনি, যেই তেলটা সেই তেলটাই রয়েছে। বললাম না, কম তেলে বেগুন ভাজার এই একটা খুব ভালো টিপস। তো তেলটা পুরোটাই রয়ে গেছে, যেহেতু পিঠটা আমি আগে দিয়েছিলাম। তোমরা এটা করে দেখো, তোমাদেরকে বললাম কম তেলে বেগুন ভাজতে পারবে। এই তেলটার মধ্যে আমি আর এক ফোঁটাও তেল দেবো না। আর এদিকে দেখো, বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো, রোদ একদম কাঠফাটা রোদ যাকে বলে, কি আর করা যাবে বলো। তো যাই হোক, বেগুনগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি আর একদমই তেল দেবো না, এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো। একটু টমেটো হলে ভালো হতো, খুব মিস করছি আমি টমেটোকে। এখন কিছু করার নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর ঘরে কেউ নেই যাবার এনে দেবে। তো যাই হোক, এই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর ওই যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই যে বললাম মিস করছি টমেটোটাকে, কিচ্ছু করার নেই, খুব ভালো হতো গো এই জায়গাটায় টমেটো থাকলে। তো ভীষণই মানে আর একটা সুন্দর সর্ষের একটা গন্ধও বেরোচ্ছে, ভালো লাগছে। এবার আমি দিয়ে দেবো, সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তেতো হয়ে যাবে, যার জন্য এটা সর্ষেটা দিয়েই আমি দইটা দিয়ে দেবো এর মধ্যে। দইটা দিয়ে কিন্তু একটু নাড়তে হবে, নাহলে দইটা ফেটে যাবে। দইটা ফেটে গেলে আর দইয়ের স্বাদটা পাওয়া যাবে না। দিয়ে ব্যাস হয়ে গেলে এবার ওই মশলা ধোয়া জলটা একটু দেবো, যেটা না দিলে একদমই হবে না। এটা হচ্ছে রান্নার আলাদা স্বাদ বাড়িয়ে দেয়, সত্যি কথা। মশলা ধোয়া জল, শিল ধোয়া জল, এটা কিন্তু মানে রান্নার স্বাদ বাড়ায়। ফুটে গেলেই আমি এটার মধ্যে এবার একে একে বেগুনগুলো দিয়ে দেবো। এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, মাত্র 10 মিনিটও লাগে না দই বেগুনটা করতে, খুব কম সময়ের মধ্যে একদম এটা করতে পারো তোমরা। ভীষণই ভালো এবং ভীষণ টেস্টফুল খাবার, ভীষণ ভালো
টেস্টফুল খাবার, দারুণ হয়ে গেছে কিন্তু। আর আমার এর মধ্যে কিছু দেওয়া নেই, জাস্ট একটু চিনি দেবো এর মধ্যে, নিরামিষ যেহেতু, নিরামিষ তরকারিতে একটু চিনি দিতে হয়। খুব ভালো লাগছে, যেমন দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে। পপির কিন্তু সিম্পল মানে খুব সাধারণ ভিডিও, কোনো সাজানো গোছানো কিছু নেই। যে বা যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মানে বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কি বলবো, বললাম না আমার সাজানো গোছানো কিছু নেই, একদম সিম্পল পপি, সিম্পল ভিডিও। তো দেখো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে বলো, যে বই যে বললাম যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। তা আর কি বলবো বলো, সকলে এতক্ষণ আমার সঙ্গে ছিলে তার জন্য অনেক ধন্যবাদ, আবারও বললাম। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই। ও হ্যাঁ, যাবার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে ঝটপট সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা পটং পটং করে বাজিয়ে দেবে কিন্তু, বলে গেলাম তোমাদের। ঠিক আছে, টাটা।